বাবা ভাত খাবে? ভাত ভাত হ্যাঁ আমি ভাত একটুকে সেবা করেছি। আচ্ছা তাহলে আমি কাগজে দিদি রাতে খাবে? হ্যাঁ রাতে অবশ্যই। আচ্ছা বসো 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 বড় প্লাস্টিক নাই না? বসো না, বড় প্লাস্টিক না, আমি পাতাতে দিয়ে দিচ্ছি, তুমি প্লাস্টিকে করে এই করে নেবে। হ্যাঁ মাংস ভাত আছে, বসো 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 বসো। প্লাস্টিকে দিয়ে দাও না, প্লাস্ট মানে নিকট প্লাস্টিকে দিয়ে দাও, আমি এখন সেবা করবো না। আচ্ছা এটা সরাও। এখন সেবা করবো না। আচ্ছা দাঁড়াও দেখছি কি করা যায়, আমি আগে এতে দিয়ে দিই তারপরে দেখছি। প্লাস্টিক তো আমার কাছে নেই বুঝলা। দাঁড়াও পেট ভরে খাও। রাইস বলছো না? পড়ে গেল আর দেবো বাবা? না 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 না, এটাই পেট ভরে খাও। দাঁড়াও এনাও হাত ধো, এনাও জল আছে এনাও বাবা। বাবা বাড়ি কোথায়? এই আচ্ছা 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 এনাও আলু ভাজা মনে নিকট। একদম। বাবা ঘরে কে কে আছে তোমার? আমার কেউ নেই, খবর আছে কেউ নাই, যেটা বয়সকালে হয় তাই তো? আচ্ছা বাবা পেঁয়াজ লঙ্কা দেবো, লেবু এনো। পুঁই শাকে যদি কুমড়ে দাও তবে এক দেড় শাকে সবজিটা। আচ্ছা এমন ডাল আছে, ঠিক আছে, ভাজা আর হচ্ছে মাংস হেবি। বাবা খুশি। তাহলে বাবা বয়স হয়েছে বলে ছেলে মেয়ে দেখে না নাকি? তুমি ভাতটাকে একটু ভাঙো, আমার দিতে সুবিধা হবে, একটুখানি ভাতটাকে ভেঙে নাও। দুটো ছেলে আছে। আচ্ছা বিয়ে হচ্ছে নবদ্বীপে। নবদ্বীপে? নবদ্বীপ তাজমহল আছে। আচ্ছা নাও খাও, পেট ভরে খাও। সবাইকে সত্য কথা বলতে নেই বাবা। মেন ব্যাপার এই দুঃখগুলো আমি বুঝি বুঝলে। আমার বাবা মা না ফেরার দেশে চলে গেছে, বুঝতে পারলে, স্বর্গীয়। আর ঘরে কি জানো তো বাবা, একটা কথা বলি, মাথার ছাদ যদি অকেজো হয় না বাবা, মনে হয় যে মাথার উপরে কেউ আছে। এখন আমার মা বাবা নেই তো, তাই জন্য সেই ফিলটা আমি পাই, আর তার জন্য সেই জিনিসটা তোমাদের মধ্যে খুঁজে বেড়াই, বুঝলে বাবা, আর কিচ্ছু না। যাই হোক আশীর্বাদ করো সারা জীবন যেন তোমাদের পাশে এইভাবে থাকতে পারি বাবা, আর কিছু চাই না, বুঝলে। যাই হোক বাবা, বয়স হলে বাবা জানি বাবা, সবাই বেশিরভাগই ছেলেমেয়েরা এখন দেখে না বাবা মাকে, এটা বাস্তব, শুনতে খারাপ লাগে, এটা হচ্ছে বাস্তব বাবা। আর তুমি তাই জন্য আমাকে এই কথাটা বললে, আমিও বুঝতে পারলাম যে সবাই আছে কিন্তু কেউ নাই। বাবা কি করবে বলো, কপালের ফের, বুঝলে। যাই হোক যেমন কর্ম বাবা তার সেরকম ফল, তাই না? অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার কাছে আমার বাবা মা যদি খারাপ হয়, সে জন্মদাতা। তুমি বলার কে? হ্যাঁ তুমি বলার কে, সে আমার কাছে ভালো, যতই খারাপ হোক না কেন, সে আমার বাবা মা জন্মদাতা, তাই না বাবা? যাই হোক বাবা, এগুলো বুঝি, খুব কষ্ট লাগে, ঠিক আছে। যাই হোক হ্যাঁ বাবা, তার জন্য মানে খুঁজে বেড়াই সেই ভালোবাসাটা, আবার খুঁজে বেড়াই, যেহেতু আমার বাবা মা আর আমার কাছে নেই, স্বর্গীয় হয়ে গেছেন, ঠিক আছে। যাই হোক বাবা, ঠান্ডা পড়েছে, একটু শান্তিতে ঠিক জায়গাতে আশ্রয়তে থেকো, হ্যাঁ, ওপেনলি থেকো না, শিশির পড়ছে, খুব ঠান্ডা। ঠিক আছে বাবা, আসলাম, খেয়ে দিয়ে পাতাটা একটু ফেলে দিও বাবা। হ্যাঁ আসলাম, খাও, আস্তে ধীরে খাও। দাদা 10 টাকায় হবে না। আরে হয়ে যাবে দাদা 10 টাকায় হবে না, আমার লস হয়ে যাবে। আরে বলছি তো এতে হয়ে যাবে। মালিক বকা দেবে আমার থেকে। আরে হয়ে যাবে দাদা আমার মাইনে থেকে কাটা চলে যাবে এটা। বোন আমাকে দুটো মালা আর কিছু খুচরো ফুল দাও। তোমার কাছে জুতো নেই নাকি? না দিদি, আমার কাছে জুতো নেই। এই রোদের মধ্যে তুমি খালি পায়ে হাঁটছো, তোমার কষ্ট হয় না? পায়ে ফোসকা পড়ে না? আমি ওনাকে বলে দিয়েছি, উনি নিশ্চয়ই কিছু একটা করবে। কাকে বলেছো? কেন, আমার মহাদেবকে।
আরে বোন, সবকিছু মহাদেবের উপর ছাড়লে হবে না, কিছু কিছু জিনিস নিজেকেও করতে হয়। এইভাবে যদি তুমি এই গরমের মধ্যে খালি পায়ে হাঁটো তাহলে তোমার পায়ে ফোসকা পড়ে যাবে। না না দিদি, আমার কোনো সমস্যা হয় না। দুপুরবেলা একটা ভেজা কাপড় আমার পায়ের মধ্যে রেখে দিই, আর মাঝে মাঝে ওটার মধ্যে একটু জল ঢালে, দিনটাও কেটে যায় আর আমার কোনো সমস্যাও হয় না। সারাদিনে তোমার এতটা ফুল তো নিশ্চয়ই বিক্রি হয়ে যায়, তাতে তুমি একটা চপ্পল কিনতে পারো। এই ফুলগুলো দিদি, এগুলো তো আমার না, এগুলো আমাদেরকে মালিক দেয়। আর এই মন্দিরের আশেপাশে অনেক ছেলে মেয়ে আছে যারা আমার মতন ফুল বিক্রি করে। এই পুরো ঝুড়ির ফুল বিক্রি করে দিলে মালিক আমাদের 50 টাকা করে দেয়। এবার তুমি বলো দিদি, এই টাকা দিয়ে আমি খাবার খাবো না জুতো কিনবো? আমি খাবার খাবো না জুতো কিনবো? এই যে দিদি 30 টাকা। আচ্ছা, তোমার বাবা মা নেই? বাবা তো ছোটবেলাতেই ভগবানের কাছে চলে গেছে। মা আছে কিন্তু অসুস্থ, এই জন্যই আমি এই কাজটা করছি, এতে মা আর আমার কোনো রকমে চলে যায়। দাদা ফুল নিন না, দাদা ঠাকুর আপনার মনস্কামনা নিশ্চয় পূরণ করবে। দাদা দাদা ফুল নিন না। এ নাও বোন। কি দিদি? এই নাও, তোমার জন্য আমি নতুন জুতো নিয়ে এসেছি। না না দিদি, এই জুতো আমার লাগবে না, আমার কাছে তো টাকা নেই। আমি তো তোমার কাছে টাকা চাইনি, আমি চাই এই জুতোটা তুমি পায়ে পরো। কিন্তু দিদি। কোনো কিন্তু না, এই নাও, নাও পায়ে পরো। দিদি তুমি ভগবান তাই না? কেন হঠাৎ তোমার এটা কেন মনে হলো? তুমি যদি ভগবানই না হতে তাহলে কি করে জানলে আমার জুতোর প্রয়োজন আছে? আরে কালকে যখন তোমার কাছে গেছিলাম তুমি আমার ছেঁড়া জুতোটা দেখে ফেলেছিলে তাই না? আরে কালকেই তো গেলাম, তোমার কাছে গেলাম না কালকে? কালকে? ভগবান, আজকের পর থেকে তোমার কাছে আর কিচ্ছু চাইবো না, তুমি শুধু আমার মাকে ঠিক করে দাও, আমরা যেন আগের মতন ভালোভাবে থাকতে পারি, আর আমি যেন আবার স্কুলে যেতে পারি। সত্যি বলছি, আমি আর কিচ্ছু চাইবো না তোমার কাছে। এই ফুলবালি, এই তোকে কতবার বলেছি না মন্দিরে আসতে না? চল ভাগ এখান থেকে, ভাগ। ব্যাস, তুমি আর থাকতে না পেরে আমাকে জুতো দিতে চলে এসেছো। এবার তুমি আমার মাকেও সুস্থ করে দেবে তাই না ভগবান? আরে চুপ করে আছে কেন বলো, এখন তুমি আমার মাকেও ঠিক করে দেবে তাই তো? আরে আমি কাউকে কিছু বলবো না, তুমি আমাকে বলে দাও, বলো না, বলো বলো, আমার মাকে ঠিক করে দেবে তো? মহাদেব, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমার নাম করে ওই মেয়েটাকে মিথ্যে কথা বলেছি, যাতে তোমার প্রতি ওই বিশ্বাসটা অটুট থাকে। ওই মেয়েটা তোমার মন্দিরের বাইরেই ফুল বিক্রি করে, হাজার হাজার মানুষ ওর থেকে ফুল কিনে তোমাকে অর্পণ করে। ওর মনস্কামনাটা পূরণ করো ভগবান, আর ওর মাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও। ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলানাথ, জয় মহাকাল। তেরি তো কি আছে, দৌড়াতে দৌড়াতে আসলা কেন? কিছু না, এমনি। দাঁড়াও দাঁড়াও বলছি, দাঁড়াও। কি হয়েছে গো, সকাল থেকে এত দৌড়াদৌড়ি করছে কেন? পেছনে কি লঙ্কার গুঁড়া লেগেছে নাকি? না মা, এমনি। এইবার আসো, এমন ফাঁসান ফাঁসাবো না মাও বাঁচাতে পারবে না। হাই গাইস, দেখো আমার শ্বশুর বাড়িতে আমার স্বামী আমার উপর কি অত্যাচার করে, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি। No, 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 no. বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধার, আজকে মা বাড়িতে নেই, আগে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি। হ্যালো অ্যাম্বুলেন্স, নাও সব রেডি, এখন শুয়ে পড়ো তো দেখি। বলছি কি বাবু, চুপ, কোনো কথা না, শুয়ে পড়ো। কি বৌমা, তোমার এত বড় সাহস, তুমি আমার ছেলেকে ফেলে মারছো? দেখাচ্ছি। কি